বাগানের এই লোভনীয় ফলগুলো কাস্টমারের কাছে বিক্রি করে থাকে এবং হোম ডেলিভারি দিয়ে থাকে বা পাইকারিও বিক্রি করে থাকে। ডালিমের পরে এখন আসি আপেলে। দেখেন কি পরিমাণ আপেল ধরেছে। আপেলের ভারে গাছটা একেবারে মাটিতে নুয়ে ছিল। আপেলটাকে দেখেন হাত দিয়ে ভেঙে দেখাচ্ছে কি পরিমাণ রসালো এই আপেলটা। এখানে দেখেন আপেলগুলোকে বাগান থেকে পেড়ে এনে স্তূপ করা হয়েছে। এগুলোকে দেশের ভিতরে এবং দেশের বাইরে পাঠানো হবে। তারপরে এইখানে দেখেন ছোট্ট একটা গাছের ভিতরে কি পরিমাণ আপেল ধরেছে। এইখানে দেখেন আপেলটাকে হাত দিয়ে ভেঙে দেখাচ্ছে। এইখানে দেখেন আরেকটা আপেল গাছ। এত ছোট একটা আপেল গাছে যদি এই পরিমাণ আপেল ধরে তাহলে শত শত আপেল গাছে কি পরিমাণ আপেল ধরতে পারে। চায়নাতে কৃষি কাজ করা বেশিরভাগ মানুষই শিক্ষিত হয়ে থাকে, যার জন্য তাদের কৃষি ক্ষেত্রে এত বেশি সাফল্য। আর আমাদের দেশে বেশিরভাগ কৃষকরাই কম শিক্ষিত কিংবা অশিক্ষিত হয়ে থাকে। আর ঠিক সেজন্যই চায়না আমাদের থেকে এতটা এগিয়ে আছে। দর্শক, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে মতামত অবশ্যই জানাবেন।